জিহাদি বা ড্রাগ কার্টেল নয়, ট্রাম্প প্রশাসনের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এখন খোদ আমেরিকার ভেতরের চরমপন্থী বামপন্থীরা। বাইডেন আমলের নীতি ঝেড়ে ফেলে সেবাস্তিয়ান গোরকার এই নতুন রণকৌশল কি দেশে শান্তি ফেরাবে, নাকি রাজনৈতিক প্রতিহিংসার নতুন বিতর্ক উস্কে দেবে? চলুন হোয়াইট হাউসের এই আমূল পরিবর্তনের নেপথ্য কারণগুলো বিশদভাবে দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে আসছে আমূল পরিবর্তন। বাইডেন প্রশাসনের নীতি থেকে সরে এসে ট্রাম্পের হোয়াইট হাউস এখন তাদের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কেন্দ্রে নিয়ে এসেছে অ্যান্টিফা এবং ট্র্যান্টিফার মতো বামপন্থী চরমপন্থী গোষ্ঠীগুলোকে। কাউন্টার টেরোরিজম ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকা সম্প্রতি 16 পৃষ্ঠার এক নতুন কৌশলপত্র প্রকাশ করেছেন, যেখানে উগ্র বামপন্থী সহিংসতাকে দেশের জন্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন এই কৌশলে জিহাদি এবং ড্রাগ কার্টেলদের পাশাপাশি দেশীয় বামপন্থী গোষ্ঠীগুলোকে সরাসরি টার্গেট করা হয়েছে। সেবাস্তিয়ান গোরকা জানিয়েছেন, গত কয়েক বছরে উগ্র বামপন্থী মতাদর্শের কারণে অনেক প্রাণহানি ঘটেছে, যার মধ্যে গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ড অন্যতম। বাইডেন প্রশাসনের সমালোচনা করে গোরকা বলেন, আগের সরকার এসব গোষ্ঠীকে আড়াল করে ট্রাম্প সমর্থক বা সাধারণ অভিভাবকদের দিকে নজর দিয়েছিল। হোয়াইট হাউসের এই নতুন দলিলে ট্রান্সজেন্ডার চরমপন্থা এবং অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর অর্থায়নের উৎস খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়েছে। যদিও বামপন্থী সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে ট্রান্সজেন্ডার বিরোধী হিসেবে প্রচার করছে, তবে প্রশাসন বলছে তাদের লড়াই কেবল সহিংসতার বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। বিশেষ করে 2020 সালের সেই অস্থিরতা এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এই কঠোর অবস্থান নিল ট্রাম্প প্রশাসন। গোরকা স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির নামে সহিংসতা দমনে 17টি গোয়েন্দা সংস্থাকেই কাজে লাগানো হবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন সন্ত্রাসবাদ বিরোধী কৌশল কি আমেরিকায় রাজনৈতিক সহিংসতা কমাতে পারবে, নাকি এটি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে?